প্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি প্রকৌশলী মোহাম্মদ রেজাউল হক অটোমেশন টুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা জানি যে বিভিন্ন অটোমেশন সিস্টেমে বা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের প্রেসার সেফটি ভালভ ব্যবহার করা হয়। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে কিভাবে আমরা প্রেসার সেফটি ভালভকে মেইনটেনেন্স করতে পারি। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে একটা সেফটি ভালভকে খুলে তাকে মেইনটেনেন্স করে আবার কিভাবে আমরা অ্যাসেম্বলি ডিসঅ্যাসেম্বলি করতে পারি তা আমি আপনাদেরকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখেন একটা একটা সেফটি ভালভকে আমি মেইনটেনেন্স করি। তো চলুন শুরু করা যাক। তো দেখেন যে একটা প্রেসার সেফটি ভালভ, এই প্রেসার সেফটি ভালভটাকে আমি ডিসঅ্যাসেম্বল করে এটাকে মেইনটেনেন্স করতে চাই। তো প্রথমে আমরা কি করি যে সেফটি ভালভের উপরে যে ক্যাপটা দেয়া থাকে সেফটির জন্য ক্যাপটা খুললাম। তারপরে দেখেন যে এখানে স্প্রিং টেনশনের জন্য যে অপশনগুলো দেয়া আছে সেগুলো কিন্তু এখানে দেয়া, স্প্রিং টেনশন করার জন্য একটা আমাদেরকে যে স্ক্রু দেয়া আছে। তারপরে যে আমাদের স্ক্রুগুলো আমরা ওপেন করব, তবে অবশ্যই কিন্তু এই স্ক্রুগুলো সম্পূর্ণ ওপেন করার পূর্বে কিন্তু আমরা স্প্রিং টেনশনটাকে রিমুভ করে দিতে হবে, কারণ যেহেতু এটা স্পিন লোডেড বা স্প্রিং টেনশনের মাধ্যমে কাজ করে। একটা সেট পয়েন্ট থাকে, যে সেট পয়েন্টে সেটিং করে এই যে আপনার যে স্প্রিংটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকে। তো প্রথমে আমরা এই সবগুলো নাট একটু লুজ দিয়ে নিচ্ছি। লুজ দিয়ে নেওয়ার পরে আমরা এই করবো যে টেনশনটা ওপেন করে দিব, ফুললি আমরা ওপেন করে দিব। দেখেন আমি এখন টেনশনটাকে ফ্রি করে দিচ্ছি, কারণ স্প্রিং টেনশনকে ফ্রি করে যদি না যে খুলি তাহলে কি দাম করে একটা ধাক্কা মেরে বা বাস্ট হয়ে যাওয়া, মানে একটু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদেরকে অবশ্যই এই স্প্রিং টেনশনকে একেবারে লুজ করার পরে কিন্তু আমাদের খুলে ফেলতে হবে। তো দেখেন যে আমরা এই যে স্প্রিংটা সম্পূর্ণ লুজ করে দিয়েছি। এরপরে আমরা যে নাট বোল্ট যেটা আছে, কোলার নাট বোল্ট আছে, নাট বোল্ট খুলতেছি, সিট প্লাগটা এখান থেকে বের করে ফেলবো। তো দেখেন যে আমাদের সবগুলো খোলার পরে আমরা স্প্রিং টেনশনের জন্য যে আমাদের একটা বোল্ট ব্যবহার করা হচ্ছে সেই বোল্টটাকে আমরা সম্পূর্ণটাকে লুজ দিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে কিন্তু ঝাঁকিয়ে কিন্তু আপনাদেরকে এই প্রেশারটাকে রিলিজ করে নিতে হবে স্প্রিং টেনশনটার জন্য। ছোট ভালভ সেক্ষেত্রে সেফটি কম, প্রিকশন কম, কিন্তু বড় ভালভ যখন খুলে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা প্রপারলি সেফটি মেনটেন করতে হবে। তো দেখেন যে আমি যে স্প্রিং টেনশনের যে বোল্টটা ছিল সেই যে বোল্টটা কিন্তু পুরোটাকে ওপেন করে নিয়েছে, স্প্রিং ফিং হয়ে গেছে, নাট বোল্টগুলো খোলা হয়ে গেছে। এখন আমি এটাকে ওপেন করছি। দেখেন ভিতরে কি অবস্থা আছে দেখতে পাবেন আপনারা। দেখেন এই যে আমি খুলে ফেলছি, দেখেন এই দেখে স্প্রিং যেটা আছে, যে স্প্রিং টেনশন দিয়ে থাকে সেই স্প্রিংটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, কারণ এই ভালভগুলো স্প্রিং সেটিং এর মাধ্যমে কিন্তু কাজ করে থাকে। তো এটা আমি খেলার সময় কিন্তু অবশ্যই আমাদের মানে সতর্ক থাকতে হবে যেন কোনটার পর আমরা কোনটা বলতে লাগানোর সাথে কিন্তু আবার ঠিক করে যদি এটাকে মানে প্রপার মেনটেন করে না রাখেন তাহলে কিন্তু লাগানোর সময় কিন্তু আপনারা ভুলে যাবেন। তো আমরা খোলার সময় আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও করে রাখতেছি বা ছবি তুলে রাখতেছি, আবার যেন লাগানোর সময় অ্যাসেম্বলি করার সময় জন্য আমরা স্টেপ বাই স্টেপ লাগাতে পারি। তো দেখেন যে আমরা কি আমার স্প্রিং ছিল, স্প্রিং এবং প্লাগটা সিটটা আমরা দেখি, সিটটা কি ধরনের সিস্টেম আমরা উঠাচ্ছি দেখো, সিটটা দেখার জন্য এই যে করে ফেললাম। এই দেখেন সিটটা, এটা হলো মেইন পার্ট, যে সিট যেটা সিটিং বা যেটা ওপেন ক্লোজ হয় দেখেন, এই নিচেরটা এটা হলো মেইন জিনিস, নজলের মাথার উপরে যেটা সিট প্লাগটা থাকে এটা বসানো থাকে, এই সুন্দরকে বসানো থাকে। এবং স্প্রিং টেনশনে নিচের প্রেশারের সাথে উঠে যায়, সেই পয়েন্টে যদি একটু বেশি হয়ে যায় তাহলে এটা উপরে উঠে যায়, তখন রিলিজ হয়ে যায়। এটাকে নিচেরটাকে নজল বলা হয়। নজলের মাথাটাকে দেখবেন টেস্ট করে দেখবেন যে কোনো আবার ক্র্যাক আছে কিনা, যেহেতু মেইনটেন্স কাজ আমরা করতেছি। তো যেটা আমাদের এখানে ঠিক এই আমরা যে মেইনটেন্সের উদ্দেশ্য হলো যে এই ভালভটা ঠিক মতো কাজ করতেছে না, যে আমরা যখন আমাদের বিভিন্ন পেশেন্টের বিভিন্ন কাজ করতে তাই আমরা এটা মেইনটেন্স করে এবং এটা ক্যালিব্রেশন করবো। আবার আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা মেইনটেন্স করতে পারি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে প্রেসার সেফটি ভালভটাকে আমরা কিভাবে ক্যালিব্রেশন করতে পারি বা টেস্ট করতে পারি এটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি সবগুলো পার্টসটাকে আমি কি করেছি যে পেট্রোল বা ডিজেলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যে পরিষ্কার করার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা হওয়ার পরে আমি এটাকে ফিটিং করব যেভাবে আমরা খুলেছিলাম ঠিক, কিন্তু আমাদের কিন্তু খোলার সময় কিন্তু আমরা কি হচ্ছে কি সাপোজ আমরা অ্যাসেন্ডিং অর্ডারে খুললাম, লাগানোর সময় কি ডিসেন্ডিং অর্ডার করতে হবে। তার মানে কি সর্বশেষ আমরা যেটা করছি সর্বশেষ আগে সেটা আমাদেরকে লাগাতে হয়। তো দেখেন যে সবগুলো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমরা এখানে যে পেট্রোলিয়াম ডুবের প্রত্যেকটা পার্টসটাকে আমরা পরিষ্কার করে নিচ্ছি, যে কোনো ময়লা মাটি আছে কিনা, কারণ যেহেতু প্রেসার সেফটি ভালভ অল্পতে এটা কিন্তু মানে যদি প্রেসার মানে মাঝখানে ময়লা থেকে থাকে বা কোনো রাবার গ্যাস ঢুকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আবার যে মাল ফাঁসা করার সম্ভাবনা
থেকে যায়। তো এই জন্য আমরা কি করছি দেখেন যে এই জন্য আমরা প্রত্যেকটা পার্টসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবং সিট প্লাগটাকে আমরা একটু ল্যাপিং করে নিব। যে সিট প্লাগটাকে ল্যাপিং করে নিলে কি হবে যে আমার যদি কোনো আমি দেখেছি যে একটু ক্র্যাকের মতো দেখে মানে একটু দাগের মতো পাওয়া যায়, তাই আমরা দেখি যে ল্যাপিং যে পেস্ট আছে সেই ল্যাপিং পেস্টের সাহায্যে আমি ল্যাপিং করে নিচ্ছি। ল্যাপিং করে নিলে সুবিধা কি হবে যে আমাদের পাসিং বা স্মুথলি কাজ করার সময় থাকবে। তাই আমরা দেখি এই ল্যাপিং পেস্ট আপনারা জানেন যে ল্যাপিং পেস্টের সাহায্যে আমাদের ল্যাপিং করতে হয়। তো দেখেন আমি এখানে যে প্লাগটা আছে এই প্লাগের মাথাটা আমি ল্যাপিং করছি প্রথমে, তারপরে আমরা সিটটাকে একটু ল্যাপিং করে নিব। নেওয়ার পরে আমাদের যখন ল্যাপিং এর কাজ কমপ্লিট হয়ে যাবে, ল্যাপিং কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে আবার সুন্দর মতো অ্যাসেম্বলি করব। অ্যাসেম্বলি করে আমরা তারপর টেস্টিং এর দিকে যাব। তো আমি এই ভিডিওতে শুধু আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা একটা সেফটি ভালভটাকে ডিসঅ্যাসেম্বল করতে পারি এবং কিভাবে মেইনটেনেন্স কমপ্লিট করে অ্যাসেম্বল করছি, এই সেই ভিডিওতে আমি এটা দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সেফটি ভালভটা আমরা কিভাবে করতে পারি, মানে ক্যালিব্রেশন করতে পারি, কিভাবে প্রেসার সেট করতে পারি এবং কিভাবে এটাকে আমরা টেস্ট করে সেটা আমরা দেখাবো। এখন দেখেন যে আমি অ্যাসেম্বলি করতেছি। প্রথমে যে নজল পার্টটা আছে নজল পার্টটা আমি লাগাইতেছি। এই নজল পার্টের উপরে যে যার উপরে আমাদের সিট প্লাগ মানে সিটটা বসে থাকে, প্লাগটা টাইটিং থাকে, এটা হলো নজল বলা হয়। এই নজলটা প্রথমে টাইট করে লাগিয়ে নিচ্ছি এবং এটা অ্যালেঙ্কি নাট বোল্টের সাহায্যে কিন্তু শক্ত করে টাইট করে নিতে হয়। দেখো সেটা আমি নজলটাকে লাগিয়ে ফেলাম। নজল লাগানোর পরে ভিতরে পার্টে গিয়ে আমি আমার স্টেপ বাই স্টেপ যে সিট আছে, প্লাগ আছে, স্প্রিং আছে, একটা পর একটা আমি অ্যাসেম্বলি করব। দেখেন আমার নজল লাগানো হয়ে গেছে। এখন নজলের উপরে সাইডে কিন্তু নাট আছে একটা, যে নজলটা যেন নড়াচড়া করতে না পারে। যেমন এই ভিতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কালো একটা নাট আছে, আছে এই নজলের মধ্যে। এই নজলের যে ইয়েটা থ্রেডটা নজলটা নড়াচড়া করতে না পারে, এই জন্য এটার সাহায্যে কিন্তু আমরা নজলটাকে ফিক্স করে রাখবো। ফিক্স করে রাখার জন্য আমরা দেখেন যে ভিতরের দিকে আমাদের যে বাইরের সাথে একটা লক নাট আছে, সেই লক নাট টাইট দিয়ে আমরা কিন্তু এটাকে ফিক্স করে রাখবো। এই দেখেন আমি দেখছি নড়াচড়া করে দেখছি, এই ডান সাইডে লক নাট দেখতে পাচ্ছেন না। আমরা প্রথমে নজলটাকে টাইট দিয়ে নিলাম। তারপরে দেখেন যে আমার যে নজল টাইট হওয়ার পর দেখেন লক নাটটা আছে, লক নাটটা আমি টাইট দিব, ফুলি টাইট দিব। কারণ লক নাট টাইট দিয়ে না দিই তাহলে লুজ থাকলে কিন্তু অসময় মানে লিক এদিকে এদিক দিয়েও কিন্তু লিক করার সময় থেকে আমি লক নাটটা সুন্দর টাইট দিয়ে দিলাম। তারপরে দেখেন আমার সিটটা বসাই দিয়েছি। দেখেন সিট বসানোর পরে আমি এটা সিটের যে গাইডার আছে গাইডারটা বসাচ্ছি। এটা শুধু গাইডার, মেইন পার্টটা হলো নিচে সিটটাই, যেটা আমি অলরেডি বসিয়ে ফেলছি। দেখেন ওই সিট দেখতে পাচ্ছেন ছোট্ট একটা যে নজল করেছি, এটা হলো গাইডার। উল্টো মানে এটা হলো গাইডার, জাস্ট সিটটা যেন নড়াচড়া করতে না পারে এই জন্য এই গাইডারটা ব্যবহার করি। গাইডারটা বসাই দিলাম। এই গাইডারটা বসানোর পরে আমরা দেখেন যে গাইডারটা বসিয়ে দিলাম। এরপরে আমরা সিটের গাইডার দিলাম, সিট দিলাম, তারপরে এই গাইডার বসালাম। এর উপরে আমরা স্প্রিংটা বসাবো। দেখেন এই দেখুন নজল দেখাচ্ছে, নজলের খাটটা দেখাচ্ছে। এই স্প্রিংটা বসিয়ে দিলাম। স্প্রিং বসানোর পরে আমি আপার যে পার্টটা আছে সেই পার্টটা আমি এখানে বসাই দিলাম। বসানোর পরে সুন্দর মতো টাইট করে দিতে হবে। এবং এই যে আমি যদি দেখি আমার যে ইয়ে আছে স্প্রিং টেনশন দেওয়ার জন্য যে আমার নাট আছে, সরি বোল্ট আছে, এই বোল্টটা যদি আমি ঠিক মতো না লাগাই তাহলে সেন্টার হবে না। সুতরাং এই অবশ্যই টাইট দেওয়ার পূর্বে আমাকে এই যে সেন্টার যে নাটটা আছে সেই নাটটাকে একটু হলো স্প্রিং টেনশন দিয়ে তারপরে আমাকে এটাকে টাইট করতে হবে। আপনি কিন্তু ফুললি টাইট দেওয়া যাবে। ফুললি টাইট যদি স্প্রিং টেনশনে পড়ে যায় তখন কিন্তু আমার এই যে এই নাট বোল্ট যেগুলো আছে যে এই নাটবোল্টগুলো কিন্তু টাইট দিতে পারবো না। কারণ ঠিক মতো টাইট দিতে না তারপরে লিক করবে বা লিক হওয়ার পরে কিন্তু অবশ্যই ওটা ঠিক মতো কাজ করবে না। তো আমরা একটু টেনশন দিয়ে মানে টেনশনের যে নাটটা আছে যে অল্প টাইট দিয়ে সেন্টারিং করে রাখার জন্য, তারপরে আমরা সম্পূর্ণভাবে এই নাটবোল্টগুলো টাইট দিয়ে দেবো। টাইট দেওয়ার পরে আমরা ওই যে আপনি স্প্রিং টেনশনের যে বোল্টটা আছে ওটাকে টাইট দেবো। এবং এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে যে কোনো সেট মানে আমরা যখন এটা টেস্টিংয়ে দিব তখন আমরা এটাকে সেট করবো। আমাদের কারণে কখনো যদি আমার সেট করতে সাপোজ আমি 8 বার যদি এটাকে অপারেট করাতে চাই তাহলে আমাকে ওই স্প্রিং টেনশনটা কমায় বাড়ায় ঠিক করে আমাদের অ্যাডজাস্ট করে জাস্ট আমরা হাতের সাথে টাইট দিয়ে দেবো, ট্যাপটা লাগিয়ে দেবো। তারপর আমরা টেস্টিংয়ে নিয়ে দেবো। টেস্টিংয়ে নিয়ে যাওয়ার পরে আমরা এটাকে ফুললি অ্যাডজাস্ট করার পর যে লক নাটটা আছে এই যে স্প্রিং টেনশনের যে লক সেই লক নাটটা আমরা এটাকে টাইট করে দেবো। তো বন্ধুরা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে আমরা একটা সেফটি ভালভকে ডিসঅ্যাসেম্বল করে মেইনটেনেন্স করে অ্যাসেম্বল করতে পারি, তা আমি আপনাদেরকে একটা পর একটা দেখানোর চেষ্টা করলাম। যদি মনে করেন আমার ভিডিওটা ভালো হয়েছে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। Please subscribe my channel and press the bell icon. Also like, comments and share.
Thanks for watching.